হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে দেখো আমি অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টার অস্তিত্ব পৃথিবী আছে সেখান থেকে আর্থকোয়াক সম্পর্কে আমি তোমাদের প্রশ্ন এবং উত্তর লিখে এনেছি। তো আগের দিন আমি তোমাদের ভূমিকম্প সম্পর্কে ডিটেলসে পড়িয়ে এবং বুঝিয়ে দিয়েছিলাম। তো বলেছিলাম নেক্সট ক্লাসে প্রশ্ন উত্তরগুলো লিখে আনবো। তো দেখো আমি আজকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরগুলো লিখে এনেছি, তোমরা দেখে নাও। ভূমিকম্প। তো দেখো নাম্বার 1 প্রশ্ন, ভূমিকম্প কাকে বলে? ভূ অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে। এখানে হবে ক্ষণিকের জন্য। এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলা হয়। নাম্বার 2, কম্পন তরঙ্গ থেকে যে শক্তির সৃষ্টি হয় তা কিসের মাধ্যমে প্রকাশ পায়? ভূমিকম্পের মাধ্যমে। নাম্বার 3, ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস কাকে বলে? পৃথিবীর অভ্যন্তরে যেখান থেকে ভূকম্পন তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। এই কেন্দ্র থেকে কম্পন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তাহলে ভূমিকম্পের কেন্দ্র থেকে সেই কম্পন কী হয়? তরঙ্গের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো এখানে দেখো সাথে যদি এরকম প্রশ্ন দেয় তার সাথে এই ছবিটা যদি এঁকে দিতে পারো তো তোমরা খুব ভালো হবে। তো দেখো এখানে এইটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। তো এই কেন্দ্র থেকে তরঙ্গ তখন ভূপৃষ্ঠের ওপরে যায়, সেটা হয় উপকেন্দ্র। তো কেন্দ্র বললে শুধু কেন্দ্র মার্ক করে ছবিটা আঁকবে, আর যদি ভূমিকম্পের উপকেন্দ্র আসে প্রশ্নে তখন এই উপকেন্দ্রটা মার্ক করে ছবিটা এঁকে দেবে, তাহলেই হবে। নেক্সট দেখো ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলছে বা এপিসেন্টার। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠের যে বিন্দুতে এই তরঙ্গ প্রথম পৌঁছায় সেই বিন্দুকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। অর্থাৎ কেন্দ্র থেকে সোজাসুজি উল্লম্বভাবে ভূপৃষ্ঠের যেখানে বা যে বিন্দুতে তরঙ্গটা প্রথম এসে পৌঁছায় সেটাকে বলবে কি? ভূমিকম্পের উপকেন্দ্র। নাম্বার 5, ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে কত কিলোমিটারের মধ্যে অবস্থান করে? উত্তর হচ্ছে 16 কিলোমিটারের মধ্যে। ভূকম্প তরঙ্গ কাকে বলে? শিলাতে পীড়নের ফলে উৎপন্ন শক্তি তরঙ্গ রূপে ভূ অভ্যন্তরে প্রেরিত হলে শক্তির ওই তরঙ্গকে ভূকম্পন তরঙ্গ বলে। ভূমিকম্প তরঙ্গের গতিবেগ ভূপৃষ্ঠে প্রতি সেকেন্ডে 5 থেকে 8 কিলোমিটার হয়। নেক্সট, ভূকম্পন তরঙ্গ কয় প্রকার ও কী কী? ভূকম্পন তরঙ্গ 3 প্রকার, যথা পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, এস তরঙ্গ বা মাধ্যমিক বা গৌণ তরঙ্গ এবং এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। এটা শর্ট কোশ্চেন হিসেবে দিয়েছি। নেক্সট পেজে আমি ভূমিকম্পন তরঙ্গ সম্পর্কে একটু ডিটেলসে লিখে দিয়েছি, দেখে নাও। দেখো ভূমিকম্প তরঙ্গের শ্রেণী বিভাগ করে। এটা একটু ব্রড কোশ্চেন হয়েছে, কিন্তু তোমরা এর সাথে সাথে অনেক প্রশ্ন শর্ট কোশ্চেনে এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো ভূকম্পন তরঙ্গকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, এস তরঙ্গ বা গৌণ বা মাধ্যমিক তরঙ্গ, আর একটা হচ্ছে এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। তো দেখো পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ সব থেকে দ্রুত, অর্থাৎ 6 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে যে তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায় তাকে বলছে পি তরঙ্গ। তাহলে পি তরঙ্গ প্রথম এসে পৌঁছায় ভূপৃষ্ঠে। এই তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ যা শব্দ তরঙ্গেরই অনুরূপ। তাহলে এই তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, যা শব্দ তরঙ্গের অনুরূপ। এই তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয়, এখানটায় স্পেলিং মিস্টেক হয়ে গেছে, কঠিন, তরল ও গ্যাসীয় সব রকম মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। আর দ্রুত গতির জন্য এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায় বলে একে কিন্তু প্রাথমিক তরঙ্গ বলা হয়। তাহলে একে প্রাথমিক তরঙ্গ কেন বলা হয়? প্রশ্ন হতেই পারে। তাহলে দ্রুত গতির জন্য পি তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায় বলে একে প্রাথমিক তরঙ্গ বলা হয়। নেক্সট দেখো নাম্বার 2, এস তরঙ্গ বা গৌণ বা মাধ্যমিক তরঙ্গ। যে তরঙ্গ 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড গতিতে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে এস তরঙ্গ বলে। এই তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। তাহলে এটা একটা প্রশ্ন পেল যে যদি বলে এস তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কীরকম? না, তির্যক। এই তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই তরঙ্গের অভিমুখের সমকোণে শিলা কম্পিত হয় বলে একে পীড়ন তরঙ্গ বলা হয়। তাহলে এস তরঙ্গকে কিন্তু পীড়ন তরঙ্গ বলা হয়। কেন বলা হয়? না, এই তরঙ্গের অভিমুখের সমকোণে শিলা কম্পিত হয় বলে একে পীড়ন তরঙ্গ বলা হয়। নেক্সট নাম্বার 3, এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ কাকে? এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। এল তরঙ্গ পি ও এস তরঙ্গ দ্বারা ভূপৃষ্ঠে বাহিত শক্তির সাহায্যে উৎপন্ন হয়। এই তরঙ্গ ভূত্বকের বহিরাবরণের মধ্যে আবদ্ধ থাকে, তাই একে পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। যেহেতু ভূপৃষ্ঠের বাইরে থাকে, অর্থাৎ সেই জন্য একে পৃষ্ঠ তরঙ্গ কিন্তু বলা হচ্ছে। এই তরঙ্গের তীব্রতা গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত হারে কমতে থাকে। আর এই তরঙ্গের তীব্রতাটা কি হয়? না, ভূ অভ্যন্তরে যত গভীরতা বাড়তে থাকে এর তীব্রতা তত কমতে থাকে। আর পৃষ্ঠ তরঙ্গ কিন্তু সব থেকে ভয়ঙ্কর তরঙ্গ, ঠিক আছে, এর মানে ধ্বংসাত্মক ক্ষমতা কিন্তু খুবই বেশি হয়। তারপরে দেখো বলছে দেহ তরঙ্গ কাকে বলে ও কেন বলে?
পি ও এস তরঙ্গকে বলে দেহ তরঙ্গ। কারণ কি না, এই দুই তরঙ্গ পৃথিবীর অভ্যন্তর দিয়ে ভ্রমণ করে এবং কেন্দ্র থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেজন্য এই দুটো তরঙ্গকে বলা হয় কি দেহ তরঙ্গ। নাম্বার 10, দীর্ঘ তরঙ্গ কাকে বলে? পি ও এস তরঙ্গ অপেক্ষা এল তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়, তাই এল তরঙ্গকে কিন্তু দীর্ঘ তরঙ্গ বলা হচ্ছে। ভূমিকম্প তরঙ্গের বা ভূকম্পন তরঙ্গের গতিবিধি রেখাচিত্র পাওয়া যায় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে কিন্তু মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। নেক্সট নাম্বার 12, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা। তীব্রতার মাত্রা যে স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় তাকে কি বলে? রিক্টার স্কেল। তারপর দেখো হচ্ছে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা বা প্রশান্ত মহাসাগরে অগ্নিবলয় কাকে বলে? পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি যা প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। প্রশান্ত মহাসাগরের দুই দিকের উপকূলকে ঘিরে রাখা এই আগ্নেয়গিরিগুলিকে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় বলা হয়। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট নাম্বার 14, ভারতের প্রধানত দুটি ভূমিকম্প বলয়ের নাম লেখো। একটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল আর একটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা। তো এই গেল আমাদের আর্থকোয়াক থেকে 14টা প্রশ্ন এবং তার অ্যান্সার। তো আজকের ক্লাসটা আমি এই অবধি রাখছি। নেক্সট ক্লাসে আবার নেক্সট টপিক নিয়ে আসবো। তো আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।